ইনফো ইংলিশে স্বাগত। ইনফো ইংলিশের এই ভিডিওতে আমরা মক টেস্ট 3 করব। ভিডিও তোমাদের ভালো লাগলে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। তোমাদের ইন্সপিরেশন আমি তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমরা যত ইন্সপায়ার করবে আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানিয়ে অ্যানালাইসিস করে দেবো। সো মক টেস্ট 3 ইনফো ইংলিশ, লেটস গো। এখানে যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে চলো একবার পড়ে নেই। দেখো এখানে দুখানা গ্যাপ রয়েছে, নাম্বার 1, নাম্বার 2। কি আছে দেখো, the man applied dash the manager dash the post of CEO। অর্থাৎ এখানে আমাকে ফিল করতে হবে প্রিপোজিশন দিয়ে। দেখো এখানে জোড়া জোড়া অপশন রয়েছে, ফর, টু আছে, টু আছে, টু ফর আছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি হবে আর এখানে কি হবে। দেখো প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিরিজে আমি তোমাদের শেখাবো যে কখন টু হয়, কখন ফর হয়, কখন ফ্রম হয়, এগুলো আমি তোমাদের সব শেখাবো। কোনো কোনো ক্লাসে আমি অলরেডি শিখিয়েছি, এবং গল্পের মাধ্যমে, সুন্দর গল্পের মাধ্যমে, যাতে তোমাদের ভুল না হয় এবং তোমরা ভুলতে চাইলেও ভুলতে পারবে না, আই অ্যাসিওর। তা আমি তোমাদের সব শিখিয়ে দেব। তো এখানে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন এবং কোথায় কি হবে। দেখো নাম্বার 1-এ অ্যান্সার হবে হচ্ছে সি। কেন হবে? অর্থাৎ এখানে হবে হচ্ছে টু আর এখানে হবে হচ্ছে ফর। এবার কেন হবে দেখো, অ্যাপ্লাইড মানে হচ্ছে আবেদন করা, কোনো কিছুর প্রতি, কোনো কিছুর নিকটে, কোনো কিছুর প্রতি কিছু করা। যেমন কোনো কিছুর প্রতি প্রদান করা, কোনো কিছুর প্রতি বরাদ্দ করা, কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া। এই যে কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর নিকটে, কোনো কিছুর প্রতি যদি বোঝায়, এরকম প্রতি বোঝালে তাহলে কি হবে, কোনো কিছুর নিকটে যদি বোঝায় তাহলে কি হবে, টু হবে। তাহলে দেখো এই আবেদন আমি কার প্রতি করেছি, কার নিকটে করেছি, এখানে ম্যানেজারের নিকটে করা হয়েছে। সো এই যে নিকটে বোঝানোর জন্য কারো প্রতি কিছু নিবেদন, আবেদন, কারো প্রতি কিছু দেওয়া, এই যে প্রতি বা নিকটে বোঝানোর জন্য টু হয়, সেই জন্য এখানে কি হলো, টু হলো। সো দ্য ম্যান অ্যাপ্লাইড টু দ্য ম্যানেজার, অর্থাৎ ম্যানেজারের নিকটে আবেদন করলো। এবার কি জন্য আবেদন করলো, সেই জন্য অ্যাপ্লাইড পরে ফর হয়। কি জন্য আবেদন করেছে, ফর দ্য পোস্ট অফ সিইও। সো এখানে হবে ফর, এখানে হবে টু। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে আমাকে এরর কারেকশন করতে হবে। চলো দেখি কোথায় এররটা আছে। সেন্টেন্সটা একবার পড়ে নেই, মিনিংটা করে নেই। সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ডু ইউ হ্যাভ এনি ডাউট। তিনখানা অপশন আমাদের রয়েছে, ওয়ান রয়েছে, টু রয়েছে এবং এনি মতলব হচ্ছে নো এরর। তো দেখি অ্যানালাইসিস করে দেখি আদৌ কোনো ভুল আছে কিনা। দেখো হি ইজ ওয়ান অফ দ্য, এই যে যখন এই ওয়ান অফ দ্য বেস্ট, দেখো এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দুরকম ভাবে হয়, সেটা হচ্ছে দা বেস্ট, এটার ক্ষেত্রে আমি বলছি অর্থাৎ দা সুপারলেটিভ ডিগ্রি, আর হচ্ছে ওয়ান ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সো এই যে সুপারলেটিভ ডিগ্রিটা যে হলো, তার আগে কি হয়, দু রকম জিনিস হলো, দেখো দা হতে পারে আর হচ্ছে ওয়ান অফ দা। সো ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি আর হচ্ছে দা সুপারলেটিভ ডিগ্রি। সো যখন ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, এর পরে যে নাউনটা আসবে, এর পরে যে নাউনটা থাকবে, সেই নাউনটা হবে হচ্ছে প্লুরাল, অর্থাৎ একটা প্লুরাল নাউন থাকবে। তাহলে দেখো এখানে কি আছে, ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, এরপরে যে নাউনটা আছে খেয়াল করো, কি আছে, বয় আছে। এখানে কিন্তু সিঙ্গুলার আছে, সিঙ্গুলার কিন্তু হবে না, কি হবে, প্লুরাল হবে। তো সেই অ্যাঙ্গেলে এখানে আমরা কি করব, সেই অ্যাঙ্গেলে এখানে ভুলটা ধরে নিলাম। সেটা হচ্ছে যে সরি সরি সরি, এটা কি হলো, সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো এখানে তাহলে এটা কি হবে, বয়েজ হবে।
সো আমরা দেখলাম ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, তারপরে যে নাউনটা আসবে সেটা হবে কি প্লুরাল নাউন, তাই এখানে কি হবে বয়েজ হবে। সো ভুলটা কোথায় রয়েছে, 1 নম্বরে রয়েছে। সো অপশন অ্যান্সার হবে হচ্ছে 1। অপশন হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে 1 মার্কের এ অ্যান্সার। চলো নাম্বার 3 তে আমরা চলে যাই। নাম্বার 3 তে আমরা চলে যাই। নাম্বার 3 তে রয়েছে হচ্ছে, নাম্বার 3 তে দ্য ফ্রেজাল ভার্ব ব্রিং অ্যাবাউট। অলরেডি আমি তোমাদের ফ্রেজাল ভার্বের চার্ট দিয়েছি, সেই ফ্রেজাল ভার্বের চার্ট থেকে এটা দিয়েছি। ব্রিং অ্যাবাউট এর মিনস এর মানে জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি ব্রিং অ্যাবাউট এর মানে কি, ব্রিং অ্যাবাউট এর মানে হচ্ছে ঘটানো। দেখো আমরা দেখি কোনটার মানে কি আছে। কামরাউন মানে হচ্ছে সেরে ওঠা, কোনো অসুস্থতা থেকে সেরে ওঠা। রিমেম্বার মানে হচ্ছে মনে করা, আর কজড মানে হচ্ছে ঘটা বা ঘটানো। সো অ্যান্সার হবে হচ্ছে বি। নাম্বার 4 কোশ্চেন দেখো এখানে, ওয়ান হু রিজেম্বলস আ হিউম্যান ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। অর্থাৎ যে মানুষের মতো দেখতে, কোন একটা জিনিস যখন মানুষের মতো দেখতে, অর্থাৎ রিজেম্বলস মানে কি সদৃশ, অর্থাৎ মতো দেখতে, মতো দেখতে, যে কিনা মানুষের মতো দেখতে, হিউম্যান মানে কি মানুষ, মানুষের মতো দেখতে, তাকে আমরা কি বলি, এক কথা তাকে আমরা কি বলি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথা, তাহলে এক কথা কি বলবো। দেখো এখানে 3খানা অপশন আছে, দেখে কি বলছে না, ভায়ান্ট্রি। আমি শিখিয়েছি তোমাদের রুট ওয়ার্ডে যে ANDR মানে হচ্ছে পুরুষ, অর্থাৎ মেল বা হাজবেন্ড। বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ একই সঙ্গে দুজন হাজবেন্ড থাকা হচ্ছে বাইনারি। সো এটা হবে না। এরপরে দেখো নাম্বার 3 আছে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে, অ্যাম্বি মানে হচ্ছে বোথ, অর্থাৎ কন্ট্রোভার্সি রয়েছে, কন্ট্রাডিক্টরি রয়েছে যেখানে, সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট, কন্ট্রাডিক্টরি অপিনিয়ন। সো এটাও হবে না। অ্যান্ড্রয়েড অর্থাৎ মানুষের মতো দেখতে। সো অ্যান্সার হবে বি। চলো নেক্সট কোশ্চেনে আমাদের জন্য কি রয়েছে দেখে নিন। সরি, নাম্বার 5। নাম্বার 5-এ আমাদের জন্য রয়েছে, দেখো নাম্বার 5-এ রয়েছে হচ্ছে মিলেনিয়াম মিনস। অর্থাৎ মিলেনিয়াম মানে কি, কোন টাইমকে বোঝায়, কতটা টাইমকে বোঝায় মিলেনিয়াম মানে। দেখো এখানে অপশন এতে রয়েছে 1000 ইয়ার্স, অপশন বি তে রয়েছে 100 ইয়ার্স, আর সি তে রয়েছে 1 লাখ ইয়ার্স। আমরা এটা জানি যে মিলেনিয়াম মানে হচ্ছে 1000 ইয়ার্স। অপশন এ কারেক্ট। নাম্বার 6, নাম্বার 6 কোশ্চেনে রয়েছে দেখো, ল্যাকডেজিক্যাল। ল্যাকডেজিক্যাল, ল্যাকডেজিক্যাল হচ্ছে তোমাদের আমি সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি যে শীট দিয়েছি সেখান থেকে আমি এটা দিয়েছি তোমাদের। সো ল্যাকডেজিক্যাল এর মিনিংটা তোমাদের পারা উচিত, তাও আমি এখানে করে দিচ্ছি। এর অপোজিট মিনিং চেয়েছি, অর্থাৎ বিপরীত শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ। দেখো দেখি কি কি হতে পারে। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন কোনো ব্যাপারে। সো ল্যাকডেজিক্যাল মানেটা একবার দেখে নিই, এটার মানেটা কি হতে পারে। ল্যাক, ল্যাক মানে হচ্ছে অভাব, আমরা জানি ল্যাক মানে হচ্ছে অভাব, অর্থাৎ অভাব, ল্যাক মানে অভাব। তাহলে এই ল্যাক থেকে এটার মানে আমরা তৈরি করতে পারি, ল্যাকডেজিক্যাল মানে হচ্ছে উৎসাহের অভাব, উৎসাহের, এই উৎসাহের অভাব, উৎসাহের অভাব, অর্থাৎ নিরুৎসাহ। উৎসাহের অভাব অর্থাৎ নিরুৎসাহ। দেখি নিরুৎসাহ কোথায় পাওয়া যায়। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন কোনো ব্যাপারে। বি নাম্বার হচ্ছে এনথুজিয়াস্টিক, অর্থাৎ এনথুজিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহে ভরপুর, এনথুজিয়াজম, এনথুজিয়াস্টিক। সো এটা হবে অ্যান্সার, কারণ অপোজিট মিনিং উৎসাহের অভাব, নিরুৎসাহ, এটা হচ্ছে উৎসাহে ভরপুর। সো বি হবে অ্যান্সার। নাম্বার 7, পারসিস্ট। সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম চাওয়া হয়েছে এখানে, সিনোনিম কি হবে সেই সিনোনিম এখানে চাওয়া হয়েছে। সো দেখি আমরা সিনোনিম কি কি হতে পারে। পারসিস্ট মানে হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া, না থামিয়ে চালিয়ে যাওয়া। দেখি কি হয়। সিমিলার মিনিং হচ্ছে হল্ট মানে থেমে যাওয়া, আমরা জানি হল্ট, অনেক রেলওয়ে স্টেশনে লেখা থাকে হল্ট, বালি হল্ট মানে থেমে যাওয়া। সিজ, সিজ মানে হচ্ছে থমকে দেওয়া বা আটকে দেওয়া, রুখে দেওয়া। আর কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। সো যেহেতু সিমিলার মিনিং চেয়েছে, সো সি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এইটা কি আছে দেখে নিই একবার। সেন্টেন্সটা আমরা একবার পড়ি,
এবার দেখে নিই এখানে কি করতে হবে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ তোমাকে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে এই গ্যাপটাতে। দেখি কি আছে সেন্টেন্সটা, প্লিজ ডোন্ট ড্যাশ দ্য ক্যান্ডেল, উই শুড ওয়েট ফর হিম। অর্থাৎ বলছে দয়া করে ক্যান্ডেলটা কি করব, ফেলে দেবো? ক্যান্ডেল ফেলে দেওয়ার কথা বলেছে না, দয়া করে ক্যান্ডেলটা মানে কি নিভিও না, আমাদের তার জন্য অপেক্ষা করা উচিত। তাহলে দেখো এখানে নিশ্চয়ই নেভানো হবে, তো দেখি এখানে যেই ফ্রেজাল ভার্বটা দিয়ে নেভানো বোঝানো যাবে আমরা সেটা ইউজ করব। ব্লো আপ, ব্লো আউট, বেয়ার উইথ, তিনটে ফ্রেজাল ভার্ব রয়েছে, আমি তোমাদের ফ্রেজাল ভার্বের যে চার্ট দিয়েছি সেখান থেকে এটা দিয়েছি। সো ব্লো আপ আমি বুঝিয়ে দিয়েছিলাম, ব্লো আপ মানে কোনো কিছু একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলে, ব্লো আপ করে দেবে। তোমার কারো উপরে রাগ হয়েছে, তুমি কারো উপর রাগ করেছো, একেবারে তাকে ধ্বংস একদম বিনষ্ট করে দিলে, ভেঙে চলে খান খান, ভেঙে চলে খান খান করে দেবে। সো এটা হবে না। বেয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। এর আরো একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে আমি লিখে করে দিচ্ছি তোমাদেরকে এখানে, পুট আপ উইথ, পুট আপ উইথ মানেও সহ্য করা, সো এটাও হবে না। ব্লো আউট মানে হচ্ছে নেভানো, কিভাবে কোনো কিছু এরকম ফু দিয়ে নেভানো, ফু দিয়ে নেভানো। তুমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছো, কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসলো, তুমি ফু দিয়ে নিভিয়ে দিলে, সো ব্লো আউট। অ্যান্সার হচ্ছে বি। চলো 9 নাম্বার কোশ্চেনে দেখে কি রয়েছে। আ ফায়ার, আ ফায়ার তো একটি আগুন, হ্যাজ ব্রোক আউট ছড়িয়ে পড়েছে, অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। দেখো তিনখানা অপশন রয়েছে, এখানে এনি আছে মানে নো এরর, 2 আর 1। অর্থাৎ একটি আগুন ছড়িয়ে পড়েছে অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে আগুনটি ছড়িয়ে পড়েছে। দেখি কোথায় ভুল থাকতে পারে। দেখো ফায়ার আগুন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে হ্যাজ হওয়ার কথা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে হ্যাজ হয়, হ্যাভ আর হ্যাজ এর প্রশ্নে হ্যাজ হয়, তাহলে এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। এবার পারফেক্ট টেন্সে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যখন হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে কিন্তু ভার্বের আমরা জানি V3 বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখো এখানে ভার্বের থার্ড ফর্ম কিন্তু করা নেই, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে এটা, সো এটা কিন্তু থার্ড ফর্ম করতে হবে, সো ভুলটা এখানে রয়েছে। আর এ পাশে আর কোনো কোথাও ভুল নেই, সো 1 নম্বরই হচ্ছে আমাদের ভুল রয়েছে, অ্যান্সার হবে এ। দেখো চলো নাম্বার 10-এ চলে যাই। ইউ ক্যান হ্যাভ অ্যাকিউজড মি অফ বিং লেজি বাট আই উইল নট ফিনিশ। বলছে ইউ ক্যান হ্যাভ অ্যাকিউজড, আমি ওভারঅল মানেটা বলি, তুমি আমাকে অলস বলে অভিযুক্ত করতে পারো, দেখো আমাকে অলস বলে অভিযুক্ত করতে পারো, বাট আই উইল নট ফিনিশ, কিন্তু আমি ঠিকঠাক শেষ করব না, জেদ এটা আমরা করবো না, ইচ্ছা করছে না, করবো না। দেখো গ্রামাটিক্যালি কি মিস্টেক আছে, দেখো যখনই তুমি দেখবে কোনো সেন্টেন্স আমি তোমাদের শিখিয়ে দিই, এই যে যেটা রয়েছে না, এই যে ক্যান, এটাকে বলে মডেল অক্সিলারি ভার্ব। যখন মডেলস থাকবে আমরা জানি যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, দিজ আর মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে কখনোই তোমার এরকম কিন্তু তোমার স্ট্রাকচার থাকতে পারে না। মডেল অক্সিলারি ভার্বের পরে আবার হ্যাভ থাকবে, তারপর আবার এখানে ভার্বের থার্ড ফর্ম থাকবে, এরকম নয় কিন্তু, এরকম কিন্তু থাকবে না, ঠিক আছে। সো তুমি এখানে এই এই সেন্টেন্সের মিনিং কিন্তু আসবে না যদি এরকম থাকে, ঠিক আছে। সো ইউ কুড হ্যাভ অ্যাকিউজড, এটা কিন্তু হবে না। কেন? এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিং আসবে না, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এই ক্যানটা কিন্তু হবে না অ্যাকচুয়ালি। সো ইউ হ্যাভ অ্যাকিউজড, তুমি অভিযোগ করেছো আমাকে লেজি বলে, তাই আমি এটা করব না, ঠিক আছে। কিন্তু আমি এটা করব না, তুমি আমাকে যাই বলে অভিযুক্ত করো না কেন, আমি এটা করব না। সো এখানে কিন্তু আমাদের ভুলটা রয়েছে, অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে ইউ হ্যাভ অ্যাকিউজড। সো বি হচ্ছে অ্যান্সার। দেখো 11 নম্বরে রয়েছে, দ্য স্কুল অথরিটিজ আর ডিসাইডেড টু ক্লোজ দ্য স্কুল হাই টেম্পারেচার, টু ক্লোজ দ্য স্কুল, এখানে একটু ভুল আছে, টু ক্লোজ দ্য স্কুল এখানে হবে হচ্ছে ডিউ টু হাই টেম্পারেচার, এই পার্টটা এখানে পড়েনি, ডিউ টু মানে কারণে, অর্থাৎ
উচ্চ তাপমাত্রার কারণে স্কুল অথরিটিস সিদ্ধান্ত নিয়েছে যে স্কুল বন্ধ রাখা। দেখি কোথায় ভুল আছে। দেখো, স্কুল অথরিটিস আর ডিসাইডেড, স্কুল অথরিটিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম কোনো কথা হয় না, এখানে কিন্তু স্ট্রাকচারে ভুল রয়েছে, এখানে আর হবে না। স্কুল অথরিটিস আর ডিসাইডেড, অর্থাৎ স্কুল অথরিটিসকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, স্কুল অথরিটি সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আর হবে না, অ্যাকচুয়ালি এখানে সিদ্ধান্ত নিয়েছে, হ্যাভ ডিসাইডেড হবে। তাহলে অপশন ওয়ানে কিন্তু আমাদের ভুলটা রয়েছে। চলো দেখি নেক্সট কি কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরে নাম্বার 12 রয়েছে, দেখো, হ্যাড ইউ নট রিচড ইন টাইম উই উইল হ্যাভ লস্ট আওয়ার লাইফস। অর্থাৎ বলছে যদি তুমি সময় মতো না পৌঁছাতে তাহলে আমাদের জীবন কি হতো, আমরা জীবন হারিয়ে ফেলতাম। তার মানে এই ঘটনাটা অলরেডি ঘটে গেছে, এখন তুমি সেটা রেট্রোস্পেকশন করছো, বলছো। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমাদের 4 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আছে, যেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্স। ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। দেখো, এই ঘটনাটা কিন্তু অলরেডি ঘটে গেছে, ঠিক আছে, সেটা তুমি আবার বলছো। সো এরকম ক্ষেত্রে কি হয়, এই হ্যাড ইউ নট রিচড ইন টাইম, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট থাকবে। যদি এখানে ইফ ইউজ করতো তাহলে এরকম হতো, তাহলে এরকম সেন্টেন্সটা, ইফ ইউ হ্যাড, কিন্তু যেহেতু ইফটাকে বাদ দিয়েছে তাই হ্যাড সামনে চলে গেছে। সো এইখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, এখানে পাস্ট পারফেক্ট হয়েছে। সো এই পার্টটাতে কোনো ভুল নেই। কন্ডিশনাল ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্সে এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, এখানে তাই হয়েছে। দেখো সেকেন্ডে যখনই এখানে কন্ডিশনাল সেন্টেন্সে এখানে পাস্ট পারফেক্ট হবে তখন এখানে কিন্তু আর উইল থাকবে না, এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে would প্লাস হ্যাভ প্লাস। সো এখানে উইলটা হবে না, অ্যাকচুয়ালি এখানে হবে কি উড। সো এখানে উড হওয়ার জন্য এখানে যেহেতু উইল আছে সেখানে ভুল আছে। সো অপশন 2 হবে অ্যান্সার আমাদের। চলো নেক্সট যাই। দেখেন নাম্বার 13 রয়েছে, এখানে 13 রয়েছে হচ্ছে সাপোজ, মনে করো ইউ ওয়ান্ট টু কল সামওয়ান, তুমি কাউকে ডাকতে চাও ফ্রম ফার অ্যাওয়ে, অনেকটা দূর থেকে। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজাল ভার্ব ইউ, এখানে ইউ কোশ্চেনটা পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কোশ্চেনটা সেটা হচ্ছে ইউ ইউজ, অ্যাকচুয়ালি বলছে যে তুমি কোন ফ্রেজাল ভার্ব এটা ব্যবহার করবে। অর্থাৎ তুমি দূর থেকে, কোশ্চেনটা হচ্ছে সাপোজ মনে করো তুমি দূর থেকে কাউকে ডাকতে চাইছো, জোরে ডাকতে চাইছো দূর থেকে, তাহলে তুমি কোন ফ্রেজাল ভার্ব ইউজ করবে। এটা আমি তোমাদের শিখিয়েছি, সেটে চার্টে দিয়েছি আমি তোমাদেরকে, সেটাই আমি এখানে এইভাবে আবার দিয়েছি তোমাদের শেখানোর জন্য আর কি। মেন উদ্দেশ্য যাতে তোমরা শিখতে পারো, তোমাদের শেখানোটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর ভিডিওতে তোমাদের যদি কোনো ভালো লাগা এবং উপকার মনে করছো যে স্যার খুব ভালো ভিডিও করছে, ভালো হচ্ছে, তাহলে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা শেয়ার করো। তুমি যত শেয়ার করবে তত সবার কাছে গিয়ে পৌঁছবে এবং সবাই উপকৃত হবে এবং আমি ইন্সপায়ার হব এই ধরনের ভিডিও করার জন্য। সো শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুল করবে না যারা এখনো করোনি। সো চলো এখানে চলে যাই। বলছে কাউকে দূর থেকে রাখার জন্য, দেখো আমি ফ্রেজাল ভার্ব অলরেডি দিয়ে দিচ্ছি, এটা তোমাদের পারার কথা, তাও আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে লাউড টু, এটা হবে না। এই দুটোর মধ্যে কি হবে দেখো, কল এট মানে হচ্ছে কোথাও যাওয়া, কোথাও যাওয়া, কোনো জায়গা ভিজিট করা, ভিজিট আ প্লেস। তুমি কোনো অফিস হতে পারে, কোনো জায়গা হতে পারে। ভিজিট আ প্লেস হচ্ছে কল এট, আর কল টু হচ্ছে দূর থেকে ডাকা। তাহলে অ্যান্সার কি হবে, সি হবে। দেখো 14 কি আছে, ইনকেপেবল অফ বিং কারেক্টেড, অর্থাৎ যাকে একদমই ঠিক করা যায় না, একেবারেই ঠিক করা যায় না, সে কোনো কথাই শুনবে না, সে নিজের মতো চলে, একেবারে স্টাবর্ন অর্থাৎ একগুঁয়ে,
সে কারো কথা শুনতে রাজি নয়, এরকম যাকে আর ঠিক করা সম্ভব না। তাহলে কি হবে দেখো, ইনক্রেডিবল মানে হচ্ছে, আমরা বলি না ইনক্রেডিবল অর্থাৎ অসম্ভাবনীয়, সো এটা হবে না। দেখো ইনসলেবল, এটাও হবে না। ইনকরেজিবল মানে হচ্ছে যাকে আর দমন করা সম্ভব নয়, যাকে আর ঠিক করা সম্ভব নয়, সে ঠিক করার বাইরের অবস্থায় চলে গেছে, সো ইনকরেজিবল হবে এর অ্যান্সার। দেখো 15টা দেখো, এখানে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে আমার। সো ন্যারেশন চেঞ্জের এখানে আমরা করি, এটা কি হবে অ্যাকচুয়ালি দেখো, সেটা হচ্ছে প্রকাশ সেড আই ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে চলো চলো দেখি কি হবে। তাহলে প্রথমে হবে হচ্ছে প্রকাশ, প্রকাশ সেড that he would do that work, এর হচ্ছে অ্যান্সার। এবার চলো 16-এ যাই আমরা। উই লেট হিম কাম ইন, এটা একটা ভয়েস চেঞ্জ। চলো কিভাবে হবে দেখে নিই। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব। সো এটা যেহেতু অবজেক্ট, আমরা সাবজেক্ট করব হি। তুমি এখানে লেটের যেহেতু তিনটে ফর্মই সেম, লেট লেট লেট, তুমি এখানে ওয়াজ ধরে করতে পারো, ইজ ধরে করতে পারো। সো ইজ অর ওয়াজ লেট কাম ইন বাই আস, হলো এটা। এবার দেখো 17 রয়েছে হানি ইজ সুইট, এটা একটা ভয়েস চেঞ্জ এবং এটা একটা কোয়াসি প্যাসিভ। যদি এই ধরনের প্যাসিভ থাকে, এই ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে বলে, তাহলে কি হবে, এরকম ভাবে করবে যে এটা কোয়াসি প্যাসিভ। হানি ইজ সুইট when it is, sorry, TASTED, হানি ইজ টেস্টেড, অর্থাৎ যখন হানি টেস্ট করা হয় তখন এটা মিষ্ট, এটা এভাবে করতে হয় কোয়াসি প্যাসিভ। এবার দেখো 18 কোশ্চেনে হি সেজ দ্যাট হি হ্যাজ ইনভেন্টেড টাইম মেশিন, বলছে সে বলল সে একটা টাইম মেশিন আবিষ্কার করেছে। হু ইজ ক্লিয়ারলি আ লোড অফ ট্রাভেলার্স, এটা একটা ইডিয়ামস, এর মিনিংটা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো সে বললো, কেউ একজন এসে তোমাকে বললো যে আমি একটা টাইম মেশিন আবিষ্কার করেছি। আরে ভাই, ইট ইজ নট ইট ইজ নট সো ইজি যে তুমি বললে টাইম মেশিন আবিষ্কার হয়ে গেল। সো একটু ভোগাজ লাগছে আর কি, একটু ঢপের চপ লাগছে, যদিও চারিপাশে এখন ঢপের চপই চলছে। যাই হোক, জেনুইন না, বললাম আর টাইম মেশিন আবিষ্কার হলো, একদমই নয়। জেনুইন নো, সিগনিফিকেন্ট খুবই তাৎপর্যপূর্ণ না, আসলে হচ্ছে ননসেন্স, মানে ভুলভাল টাইপের কথা। দিস ইজ অ্যান্সার। 19 বোল্ট ফ্রম দ্য ব্লু, দেখো এটা একটা, এটা কি আছে, এটা একটা ইডিয়ামস রয়েছে। মিনিংটা কি হবে দেখো, বোল্ট ফ্রম দ্য ব্লু, ইট ইজ আ ভেরি কমন ইডিয়াম। বোল্ট ফ্রম দ্য ব্লু, দেখো ব্লুটা হচ্ছে আকাশকে সিগনিফাই করে, এখানে এটা ব্লু, সাপোজ ব্লু সিগনিফাইজ স্কাই। বোল্ট, বোল্ট মানে এখানে একটা আঘাত বা হঠাৎ একটা বজ্রপাতকে তুমি তুলনা করো, হঠাৎ যদি তোমার উপরে একটা বজ্রপাত এসে পড়ে, তার মানে কি এটা হঠাৎ বিপদ। এইভাবে ব্লু মিনস সাপোজ স্কাই, এবং সেখান থেকে একটা বজ্রপাত এসে পড়লো, তার মানে কি আকস্মিক বিপদ। তো চলো এই আকস্মিক বিপদ দেখি কি কার মধ্যে আকস্মিক বিপদ রয়েছে। ও বাবা, এখানে তো কমফোর্ট, এর মধ্যে আকস্মিক কোনো বিপদ নেই। সো সাডেন ডিজাস্টার, হঠাৎ বিপদ, এটাই হচ্ছে অ্যান্সার বি। চলো নাম্বার 20 দেখো, বলছে ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, আমার ঘড়ি, আমার ঘড়িতে 9টা বাজে, অর্থাৎ আমার ঘড়ি অনুসারে কটা বাজে, 9টা। কোন প্রিপোজিশন হতে পারে, অ্যাকচুয়ালি এখানে হবে অ্যান্সার হচ্ছে টু। ঠিক আছে, টু হবে, নো, এখানে অ্যান্সার টু নয়। উইথ হবে না, এখানে অ্যান্সার টু নয়, আর উইথও নয়। টু নয়, উইথ নয়, বাই মানে হচ্ছে অনুসারে, বাই মানে অনুসারে।
সো এখানে হবে হচ্ছে বাই। ঘড়িতে কটা বাজে এটা যখনই আসবে অবশ্যই বাই ইউজ করবে, বাই মানে অনুসারে, ঠিক আছে? অর্থাৎ আমার ঘড়ি অনুসারে 9টা বাজে। চলো লেটস গো নেক্সট কোশ্চেন। দেখো 21, ওয়ান হু অ্যাটেন্ডস দ্য ডিজিজ অফ দ্য আই, অর্থাৎ যে কিনা চোখের রোগ নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা হার্টের প্রবলেম হলে হার্টের ডক্টরের কাছে যাই, হাড়ের প্রবলেম হলে অর্থোপেডিক্স এর কাছে যাই, তো এই চোখের প্রবলেম হলে কার কাছে যাই? এখানে 3জন ভদ্রলোকের কথা বলা হচ্ছে। দেখি আমরা চোখের প্রবলেম হলে কার কাছে যাই, এই 3 ভদ্রলোকের মধ্যে থেকে বেছে নেই। প্রথমে নিজ থেকে যাই ড্রাগিস্ট, বাবা যে ওষুধের ব্যবসা করে দোকানে দাঁড়িয়ে বা অন্য কোনো ভাবে, আমরা তার কাছে যাবো চোখের প্রবলেম হলে? নিশ্চয়ই নয়। অপটিশিয়ান আর এটার মধ্যে তোমাদের কনফিউজ লাগছে, কিন্তু অপটিশিয়ান ব্যাপারটা হচ্ছে চশমা যে দেয় অ্যাকচুয়ালি। ধরো চশমার দোকান আছে, আর তোমার চশমাটা কোনো কারণে এদিক ওদিক হয়েছে, সে চশমা দেয়, কিন্তু চোখের ডাক্তার সে নয়। চোখের ডাক্তার অ্যাকুলিস্ট, সে অ্যান্সার হবে এই অ্যাকুলিস্ট। দেখো 22-তে কি আছে, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দেখো আমরা কখন ভাই সিক্স সিক্স বলি, তুমি জীবনে কোনো সময় সিক্সেস? নো, ন্যাচারালি আমরা সেটা শুনি না। আমরা সেভেন্স ন্যাচারালি শুনি না। তার মানে কি, হজও বড়লো, গন্ডগোল, এলোমেলো। সো এটার মানে হবে এলোমেলো, সিক্স এর সেভেন্স। আরে ভাই কি করে রেখেছিস, সিক্স এর সেভেন্স করে রেখেছিস, মানে কথাটা এর মধ্যেই এলোমেলো ভাব রয়েছে। 6 and 7 we're accustomed to hear 6 and 7, so 6 and 7, এই কথাটার মধ্যে গন্ডগোল রয়েছে, মানে এলোমেলো ভাব রয়েছে। সো এলোমেলো, দেখি চলো কোথায় এলোমেলো আছে। ভাই এখানে তো বলছে লস্ট মানে হারিয়ে যাওয়া, এটা হবে না। ডেকোরেটেড, সাজিয়ে গুজিয়ে রাখা, ওইটাও হবে না। ডিসঅর্ডার, এলোমেলো, একেবারে এলোমেলো, বিশৃঙ্খলা, একদম ঘরটাকে কি করে রেখেছো, 6 and 7, সেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট ওয়ান 3, the state having two wives simultaneously. Simultaneously মানে হচ্ছে একই সঙ্গে, একই সঙ্গে। চলো একটু লিখে দিই, একই সংজ্ঞা, একই সঙ্গে। যেই ব্যক্তির একই সঙ্গে দুখানা বউ আছে, তো দুজন স্ত্রী আছে, তাকে কি বলে? কার আছে আমরা জানি না, এরকম যদি কাউকে পাওয়া যায় তাকে কোশ্চেনটা করা যাবে যে ভাই আপনার দুটো বউ আছে, কি বলে আপনাকে? সরো দেখি এখানে কি হয়। তো পলিগ্যামি, এগুলো একটু দেখে নি। গ্যামি মানে বিবাহ, ম্যারেজ। এই গ্যামি মানে বিবাহ, ম্যারেজ। তো পলি মানে অনেক, পলিগ্যামি মানে বহু বিবাহ, মানে অনেক বিবাহ একসঙ্গে। নো, এটা হবে না। মোনোগ্যামি মানে, মোনো মানে এক, মোনোজিনি, একই সঙ্গে দুখানা স্ত্রী আছে। মোনো মানে এক, তাহলে এটাও হবে না। মোনো মানে এক, জিনি মানে কি, স্ত্রী, ফিমেল ফিগারকে বোঝাচ্ছে, তাহলে একজন স্ত্রী বা একজন ফিমেল, নো এটাও হবে না। বাই মানে দুই, আর এই জিনি মানে ওয়াইফ বা ফিমেল ফিগার, সো বাই মানে দুই, এটা হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার। চলো নেক্সট দেখি 24-এ কি আছে আমাদের জন্য। 24-এ রয়েছে হচ্ছে এনকারেজিং হেলদি কম্পিটিশন, অর্থাৎ উৎসাহমূলক, স্বাস্থ্যময় বা স্বাস্থ্যবান প্রতিযোগিতা between the students of the school was one of, এখানে কোশ্চেনটা একটু দেখা যাচ্ছে না, একটু বড় করে নিয়েছিলাম, সেজন্য কোশ্চেনটা দেখিয়ে দিই। আমি তোমাদের কোশ্চেনে সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো, was one of the objectives of the annual sports day। দেখে নিলে was one of the অবজেক্টিভস। আমি বলে দিই, এখানে এই অপশনটাতে কোনো ভুল নেই, এখানটায় কোনো ভুল নেই, ঠিক আছে। ওয়ান আছে, অফ আছে, ওয়ান অফ এর পরে যে প্লুরাল নাউনটা থাকার কথা সেটাও এখানে রয়েছে, সো এখানে কোনো ভুল নেই। আমরা একটু ঘুরিয়ে নেবো, যেহেতু পুরোটা আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনে। দেখো এইখানটা, দেখো আমি এখানে নাম্বারিং করতে ভুলে গেছি, সরি, এটার জন্য আমি দুঃখিত। এখানে হবে হচ্ছে 2 নম্বর অপশন হবে ওটা।
দেখো বলছে বিটুইন কখন হয়, অ্যাকচুয়ালি বিটুইন দুজনের মধ্যে বোঝানো হয়, এখানে কিন্তু স্টুডেন্টস বলেছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে, এখানে দুইয়ের বেশি, দুজন মেনশন করেনি, সো এখানে বিটুইনটা হবে না। অ্যাকচুয়ালি এখানে হবেটা কি তাহলে, মধ্যে বোঝানোর জন্য যদি দুইয়ের বেশি কোনো কিছুর মধ্যে বোঝাতে চাই, তাহলে আমাকে এবং ইউজ করতে হবে, এবং ইউজ করতে হবে। সো অ্যাকচুয়ালি ভুলটা কোথায়, অপশন 2 তেই আমি ভুলটা দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আর সেট অফ 35 কোশ্চেন আমি তোমাদের জন্য এটা করেছি, যারা তোমরা ডাব্লিউবিপির পরীক্ষা দিতে চাইছো, জিএনএম এর জন্য দিতে চাইছো, ক্লার্কশিপের জন্য দিতে চাইছো, এবং এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড মান আমি এমন ভাবে রেখেছি সব রকম পরীক্ষার জন্যই তুমি দিতে পারবে। ডাব্লিউবিসিএস পরীক্ষাও কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় রয়েছে এরকম কোশ্চেনে কিন্তু এখানে রয়েছে সেই স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের সবার জন্য স্ট্যান্ডার্ড আমি মেনটেন করেছি। সো একটা শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব তো এটা ডিমান্ড করতেই পারি, তাই না? চলো 25 এ রয়েছে, দেখো, দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ went doors to doors in a village to face some data। দেখো আমি মানেটা বলি, গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে বুঝতেই পারছো সরকারি চাকরিজীবী, ওয়েন্ট গিয়েছিল এক দরজা থেকে আরেক দরজা, অর্থাৎ এক বাড়ি থেকে আরেক বাড়ি, বাড়ি বাড়ি, সোজা কথা বাড়ি বাড়ি। কোথায়? ইন আ ভিলেজ, একটা গ্রামে। কি আনার জন্য? ফেস মানে গিয়ে আনা, ফেস মানে গিয়ে আনা, আবার বলছে ফেস মানে গিয়ে আনা, কি আনার জন্য? সাম ডেটা, অর্থাৎ তথ্য। তাহলে ভুলটা কোথায় আছে, প্রথম থেকে আবার চেক করে, দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি চাকুরিজীবীরা, এখানে কোনো ভুল নেই, প্লুরাল আছে। গিয়েছিল, ভুলটা হচ্ছে এইখানে ভাই, যখন কোনো দুটো নাউনের মাঝখানে এরকম টু থাকবে, এই ফার্স্ট নাউন আর এই সেকেন্ড নাউন কিন্তু কখনোই প্লুরাল হতে পারে না, সিঙ্গুলার হবে, তাহলে এসটা হবে না। তাহলে অপশন হচ্ছে 1 এ ভুল। চলো নেক্সট 26, ইন্টেন্স লাভ ফর ওয়ান সেলফ। ওহো, নিজের প্রতি প্রচন্ড ভালোবাসা, নিজেকে একেবারে সব সময় টপ টপ মোস্ট, আমি ভালো, আমি সেরা, এই যে এরকম ভাবনা চিন্তা, ইন্টেন্স লাভ, ইন্টেন্স কেয়ার ফর ওয়ান সেলফ। দেখি কি বলছেন এখানে, দেখো নিচ থেকে আমরা দেখি কোনটা হতে পারে। এই যে নিজের প্রতি প্রচন্ড টান বা ভালোবাসা, টপ ভাবা, ক্লেপটোম্যানিয়া, আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের চার্টে রয়েছে ক্লেপটোম্যানিয়া। এই ক্লেপটোম্যানিয়া হচ্ছে কোনো কিছু লোভের বয়সে লোভে পড়ে কোনো কিছু চুরি করা থেকে নিজেকে আটকাতে না পারাটা, কোনো কিছু ছিনিয়ে নেওয়ার ব্যাপারে নিজেকে আটকাতে না পারাটা, অর্থাৎ এখানে এর মিনিংটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, সো এটা হবে না। এখানে দেখো ডিপসোম্যানিয়া রয়েছে, ডিপসোম্যানিয়াটা হবে না। কেন হবে না? কারণ ডিপসোম্যানিয়া হচ্ছে অ্যালকোহল, সিভিয়ার অ্যাডিকশন টু অ্যালকোহল। অ্যালকোহল মানে তোমরা বুঝতেই পারছো, সুরা, মদ, সো এটাও হবে না। সো পড়ে আছে ইগোম্যানিয়া, অর্থাৎ যার খুব ইগো, একেবারে যার মাথা থেকে পা পর্যন্ত পুরো পেট ভর্তি থাকুক আর না থাকুক, ইগো দিয়ে ভরা রয়েছে, তাকে বলে ইগোম্যানিয়া, অর্থাৎ নিজেকে একদম টপ ভাবার ব্যাপারটা। সে অ্যান্সার হচ্ছে বি। দেখো 27 এ কি রয়েছে, ফিয়ার অফ হেয়ার। ভাই চুলের ভয়, জানি না কার আছে, সেটা আবার কিরকম ভয়, চুল তো বেশি থাকাটা বেশ ভালো, আই লাইক। সো এখানে দেখো ফিয়ার অফ হেয়ারে কি আছে দেখি, সি নাম্বারে আছে থ্যানাটোফোবিয়া। এটা হবে না, কেন? মৃত্যু ভয় হচ্ছে থ্যানাটোফোবিয়া, ফটোফোবিয়া ফটো ভয়, ট্রাইকোফোবিয়া হচ্ছে চুল ভয়, মানে চুলের প্রতি ভয় গেল এটা। 28, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, কোনটা ঠিক নয়? এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, ইনকারেক্ট কারেক্ট কিন্তু গুলিয়ে ফেলবেন, এটা কিন্তু ইনকারেক্ট। চলো দেখি, অমনি প্রেজেন্ট, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, অর্থাৎ যে সব জায়গায় সর্বত্র বিরাজমান, এটা ঠিক আছে, এটা কোনো ভুল নেই। অমনিশিয়েন্ট, যে সব কিছু জানে, এই অমনি মানে সব, অল, শিয়েন্ট মানে জ্ঞান, সব জানে, ওয়ান হু নোজ এভরিথিং, তাহলে এটাও হবে না। সো এটাও হলো না, এটাও হলো না, ইনকারেক্ট, দুটোই কারেক্ট আছে। দেখো মিসো ক্যাফনিস্ট, ক্যাফনিস্ট মানে হচ্ছে স্মোকিং ব্যাপার, মিসো মানে ঘৃণা করা, অর্থাৎ ধূমপানকে যে ঘৃণা করে, এখানে বলছে ধূমপানকে ভালোবাসে, তার মানে কি? এটা ঠিক নেই, এটা এটা ইনকারেক্ট আছে, সো অ্যান্সার হবে সি। তখন 29 এ আমরা কি বলছে দেখো,
আর সেট অফ 35 কোশ্চেনে আমরা 29 করছি, সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ ব্লটেড। অ্যান্টোনিম অফ ব্লটেড, এটা তোমাদের শীট থেকে আমি দিয়েছি, যে তোমাদের ভোকাবুলারির যে শীট দিয়েছি দেখবে ওখানে 188 ওয়ার্ডস 47 ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু আমরা ওই একটা শীট থেকে 188 ওয়ার্ডস কমপ্লিট করেছি। ব্লটেড মানে হচ্ছে স্ফীত হওয়া, অর্থাৎ ফুলে যাওয়া। সলিড মানেও তাই ফুলে যাওয়া। টার্জিড মানে স্ফীত হওয়া। ডিফ্লেটেড মানে হচ্ছে এই স্ফীত ব্যাপারটা হ্রাস হয়ে যাওয়া, কমে যাওয়া। সো এটা অ্যান্টোনিম হিসেবে হবে ডিফ্লেটেড। নাম্বার 30, হুইচ পেয়ার অফ সিমিলার মিনিং ইজ ইনকারেক্ট। দেখো এখানেও কিন্তু আমি বলছি ইনকারেক্ট কোনটা, দেখি কোনটা কি আছে। ফিলান্থ্রপিস্ট, আমি একটু এক্সপ্লেন করে দিই তোমাদের, আমি নোট দিয়ে দিয়েছি রুটে, তাও বলে দিচ্ছি। ফিল মানে কোনো কিছুর প্রতি ভালোবাসা, এক্সট্রিম লাভ টুয়ার্ডস সামথিং। অ্যানথ্রোপ মানে হচ্ছে মানব, সো মানব জাতির প্রতি ভালোবাসা, মানব কল্যাণ। ফিলোজফার, দার্শনিক। সো এটা ঠিক লাগছে না, এটা ইনকারেক্ট লাগছে, তাও একবার চেক করি। কোজেন্ট মানে হচ্ছে খুবই অকাঠ্য, জোরালো, কনভিন্সিং, এটা ঠিক আছে, এই জোড়াটা ঠিক আছে। স্টোইক্যাল অর্থাৎ নির্বিকার, দুঃখ সুখ আনন্দ কোনো কিছুর প্রতি সে গা ভাসিয়ে দেয় না। সে দুঃখেও যেরকম নিজের মতো করে থাকতে পারে, এবং সুখেও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, আনন্দও কন্ট্রোল করে রাখতে পারে। অর্থাৎ কোনো কিছুর প্রতি সে একেবারে নিজেকে গা ভাসিয়ে দেয় না, নির্বিকার। সো অ্যাপ্যাথেটিক, আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। প্যাথি মানে অনুভূতি, এ মানে নেই, এটা একটা রুট। এ মানে নেই, এই এ রুটের মানে হচ্ছে নট, নেই, মানে কোনো কিছুর প্রতি অনুভূতিহীন হয়ে পড়া, নির্বিকার হয়ে পড়া। সাপোজ তোমার পাটা অবশ হয়ে গেছে, ধরো অবশ হয়ে গেছে, এবার সেখানে তোমাকে অনেকে আঘাত করলেও রেসপন্স করবে না, মানে নির্বিকার, এরকম ব্যাপার। সো এটাও ঠিক আছে। সো এই অপশনটা কিন্তু ম্যাচিংটা ঠিক নেই, তাহলে এ হবে 31। চুজ দ্য কারেক্ট ওয়ান। দেখি কি করা যায়। এখানে বলছে স্পেলিং টেস্ট, আমি তোমাদের এখানে দিয়েছি স্পেলিং টেস্টের জন্য, তোমাদের স্পেলিং টেস্ট নেওয়া হয়, তাই এটা দেওয়া হয়েছে। দেখো কোন স্পেলিংটা ঠিক আছে, দেখো অ্যাকমপ্লিস, ACCOMPLI, সেটা ঠিক আছে। অ্যাকমপ্লিস চৌর্যবৃত্তির সহযোগিতা করা, অর্থাৎ তুমি কোনো খারাপ কাজ করেছো তার সহকর্মী, সেটা হচ্ছে অ্যাকমপ্লিস। সো এবং স্পেলিং এটা ঠিক আছে। অ্যাচিভমেন্ট, ACHIEVEME, অ্যাচিভমেন্ট কোনো কিছুর অর্জন, এই স্পেলিংটাও ঠিক আছে। এইখানে দেখো অ্যাসাসিনেশনের স্পেলিংটা ভুল আছে। কিভাবে ভুল আছে দেখাচ্ছি আমি। অ্যাসাসিনেশন স্পেলিংটা কিভাবে মনে রাখবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। SS, দুবার গাধা, গাধা জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে। তুই এতবার বলার পরে কথা শুনলি না, তেমন তুই একটা গাধা, ডবল গাধা। SS, ঠিক আছে। গাধার উপরে গাধা, গাধার মধ্যে গাধা, এই যে SS ইন, তারপর হচ্ছে ATION, অ্যাসাসিনেশন, NATION। এবার তুমি মনে রাখবে জাতিতে জাতিতে গাধা, নেশন মানে কি জাতি, গাধায় গাধায় পূর্ণ জাতি। আসলে সত্যিকার অর্থে আমাদের নেশন বলো, পৃথিবীর সব নেশন গুলো গাধায় গাধায় ভরে গেছে, কারণ গাধা আর অকম্যদের হাতে ক্ষমতা পড়ে জাতিগুলো গাধায় গাধায় ভরে গেছে। সো SS ইন অ্যাসাসিনেশন, অর্থাৎ জাতিতে জাতিতে দেশে দেশে শুধু গাধার গাধা, গাধার গাধা। সো এইখানে কিন্তু আমি দেখো টেকনিক্যালি অ্যাসাসিনেশনের ভুলটা দিয়েছি, এই যে ইউটা কিন্তু হবে না। সো এইটা কিন্তু আমার কোশ্চেনে একটু এখানে ভুল আছে। অ্যাকচুয়ালি এখানে আমার হওয়া উচিত ছিল ইনকারেক্ট। কোন শব্দটা ইনকারেক্ট, আমি এখানে ইনকারেক্টের ইনটা দিইনি, তার জন্য আমি সো সরি। কোশ্চেনটা হবে হু চুজ দ্য ইনকারেক্ট। ইনকারেক্ট হচ্ছে এই অ্যাসাসিনেশন। আমি আবার বলে দিচ্ছি, অ্যাকমপ্লিস এটা কারেক্ট স্পেলিং, অ্যাচিভমেন্ট কারেক্ট স্পেলিং, এই অ্যাসাসিনেশন স্পেলিংটা ঠিক নেই। এখানে কোশ্চেনটার মধ্যে একটু টেকনিক্যালি ভুল আছে, এটা ইনকারেক্ট হওয়ার কথা ছিল। ওকে, আন্ডারস্ট্যান্ড। 32, the farmers grow dash in their field, বলছে we fill with homonym। এখানে হোমোনিম দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো হোমোনিম দিয়ে। হোমোনিম দিয়ে করতে হবে। একটু হোমোনিম সম্পর্কে তোমাদের আইডিয়া দিই। হোমোনিম হচ্ছে একই শব্দ, একই স্পেলিং, ডিফারেন্ট মিনিং, অর্থাৎ তাদের সেম স্পেলিং বাট মিনিং ইজ ডিফারেন্ট, তারাই হচ্ছে হোমোনিম। দেখো কি হতে পারে, দেখো এখানে প্রথমে রয়েছে মেজ, MES, মেজ। এই মেজ মানে হচ্ছে আমরা দেখি না, এই যে বিভিন্ন ধরনের রান্নায় বা বিভিন্ন ধরনের
কিচেনের বিভিন্ন ধরনের দরকারে জয়িত্রী ফল ইউজ করা হয়। এই জয়িত্রী হচ্ছে সেই মেজ। সো জয়িত্রী the farmers grow ওটা হবে না, এই জয়িত্রী ফল। মেজ মানে হচ্ছে ধাঁধা, মেজ মানে হচ্ছে ধাঁধা। আর এখানে উৎকট গন্ধের জন্য মেজ ইউজ করা হয়। আর এই মেজ মানে হচ্ছে ভুট্টা, মেজ মানে হচ্ছে ভুট্টা। ও আমার ব্যাটারিতে গন্ডগোল হলো, এক সেকেন্ড একটু ধরো, আমি ব্যাটারিটা চালু করে দিই। সো সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো এইখানে মেজ মানে হচ্ছে ভুট্টা, এই মেজ মানে হচ্ছে ভুট্টা, সো এইটা হবে সি। 33 আই ক্যান নট ওয়াক এনি, বলছে আমি হাঁটতে পারি না, আই ক্যান নট ওয়াক এনি। এখন এনি বলতে এখানে ফার্দার, ফার্দার মোর আছে, কি হবে দেখো, অ্যাকচুয়ালি ডিস্টেন্স যদি আরো বোঝায়, এই যে ডিস্টেন্সে আরো, এই আরোটা যদি ডিস্টেন্সে বোঝায়, মানে ডিস্টেন্স মাপের ক্ষেত্রে ডিস্টেন্সে যদি বোঝায়, তাহলে অ্যাকচুয়ালি হয় হচ্ছে ফার্দার। এই যে ফার দেখতে পাচ্ছ, এই ফার, ফার মানে কি দূরে, ফার মানে কি দূরে, ডিস্টেন্স, ফার থেকে আরো কম্পারেটিভ করলাম অর্থাৎ ফার্দার। আর এই ফারটা হচ্ছে ফার্দার বলে দিলাম। আর একটা কথা যদি তুমি বলেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে, এই যে সীমানা পেরিয়ে যাও ফার্দার, আর একটাও কথা নয়, আর একদম নয়, এই যে সীমানা পেরিয়ে যাওয়া সেটা হচ্ছে ফার্দার। সেখানে সেটা ডিস্টেন্সের জন্য বোঝাচ্ছে যে আমি আর হাঁটতে পারছি না, মানে ডিস্টেন্স, আমি আর একটু হেঁটে যেতে পারছি না, সেই জন্য এখানে কি হবে, 34 এ কি আছে দেখো, Adolf Hitler had gift of the gathers, very important idiom and beautiful idiom, আমার খুব পছন্দের একটা ইডিয়াম, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে সুন্দর কথা বলা, ভালো কথা বলার যে কৌশল, ভালো বক্তা, ভালো কথা যে বলতে পারে, ভালো যে বক্তা, বক্তৃতা দিতে পারে, কথা দিয়ে ভুলিয়ে দিতে পারে, হিটলারের থেকে বড় এক্সাম্পল আর হতে পারে না। একটা ছোট্ট মানুষ যেখানে সাধারণ সৈনিকদের শুধুমাত্র মুখের জোরে জার্মানির সর্বাধিনায়ক হয়েছিল, চ্যান্সেলর হয়েছিল, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা তার হাত দিয়ে শুরু হয়েছিল। সো এই যে কথা দিয়ে জাদু করে নেওয়া না, এটা একটা কৌশল, এটা একটা টেকনিক, এটা একটা মানে গুণ, সেটা কিন্তু অ্যাডলফ হিটলার ছিল, অর্থাৎ ভালো যে কথা বলতে পারে। দেখো হিউম্যানিটি, মানবিকতা এটা হবে না, এর সঙ্গে মানে ইন্টেলিজেন্সি, মেধা এর সঙ্গে যায় না। যে ভালো কথা বলতে পারে, এই বিদ্যাটাকে, এই শাস্ত্রটাকে বলা হয় এলোকুয়েন্স, এলোকুয়েন্স। সো এটা হবে অ্যান্সার 35 and the last question of this mock test 3 বলছে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট, অর্থাৎ তুমি, সে এবং আমি, ওয়েন্ট দেয়ার টু ফাইন্ড জবস, কাজ খুঁজতে গিয়েছিলাম, বাট নো ওয়ান সাকসিডেড। কোথায় ভুল আছে দেখো, আমি এখানে বলি, এখানে তোমাদের আমি হয়তো একটা ক্লাসে বা দুটো ক্লাসে কাউকে করিয়েছেন, তাও শিখিয়ে দিচ্ছি। যখন তিনটে পার্সনই সাবজেক্ট হিসেবে তুমি একসঙ্গে ইউজ করতে চাও, দেখো সাবজেক্ট হিসেবে আমি তিনখানা পার্সন ইউজ করছি, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই যে তিনখানা পার্সন আমি যদি একসঙ্গে সাবজেক্ট হিসেবে পরপর ইউজ করি একসঙ্গে, তাহলে এর রুলটা হচ্ছে, অ্যাকচুয়ালি নর্মালি রুলটা হচ্ছে, এটাকে বলে 231 রুল, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। দেখো তাই আছে, কিন্তু প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে এইখানে কোনো ভুল নেই, কারণ যখন তিনটে পার্সন একসঙ্গে সাবজেক্ট হিসেবে ইউজ করবো, তখন এই 231 অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফার্স্ট তাই আছে, এখানে তাই আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট। তাহলে দেখি এখানে ভুল আছে নিশ্চয়, দেয়ার টু ফাইন্ড জবস, এখানে কোনো ভুল নেই এই পর্যন্ত। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, V1 হয়, তাই হয়েছে। বাট নো ওয়ান সাকসিড, ভুলটা রয়েছে এখানে, কেউ ধরতে পেরেছো কিনা আমি জানি না। দেখো সাকসিড স্পেলিং আমি ভুল দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, যেটা তোমরা স্পেলিং শেখো। সাকসিড স্পেলিংটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে SUCCEED,
ই ডবল ই হবে, এখন একটা সিঙ্গেল ই আছে, আর সাকসিডেড ডবল ই হবে, সিঙ্গেল ই আছে, তাহলে এখানে 2 নম্বরে ভুল। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিট। তোমরা কয়েকজন আমাকে টেক্সট করেছিল স্যার মক টেস্টের অ্যান্সার শিট এখনো পেলাম না, আমি করতে পারিনি, তাই আমি সময় বের করে এখনই করে তোমাদেরকে আমি ডেলিভার করছি। এই যে আমি করছি, এই যে ডেডিকেশন আমি দিচ্ছি, শুধুমাত্র তোমরা কিছু শেখো, আমি চাই তোমরা শেখো, তোমরা ডেভেলপ করে এবং চাকরি পাও। আর তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই, তোমাদের জন্য আমি সব এরকম করে করে দেবো। আমার এই পরিশ্রম সার্থক হবে তুমি যদি এই ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে জানতে সাহায্য করো। থ্যাংক ইউ।